আমরা গুগল ম্যাপ ইউজ করি শুধু রাস্তা দেখে চলার জন্য, কিন্তু গুগল ম্যাপসে এমনই কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে যেগুলো ইউজ না করলে আসলে এই ফিচারটার জন্য শুধু গুগল ম্যাপ ইউজ করার কোনো দরকার নেই। সো আজকের ভিডিওতে গুগল ম্যাপসের এমনই কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, অফলাইন গুগল ম্যাপ। এইটা কিন্তু খুবই প্রয়োজন। আপনি ঢাকা শহর সবসময় ঘুরে বেড়ান বা অথবা আপনার নিজের শহরে ঘুরে বেড়ান, এখানে দরকার হয় আপনার গুগল ম্যাপের। সবসময় তো আর ইন্টারনেট থাকে না ফোনে, তাই না? সেকেন্ড হচ্ছে আপনি পাহাড়ি এলাকায় গেলেন, সেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না অবভিয়াসলি, অথবা আপনি প্রত্যন্ত কোনো অঞ্চলে গেলেন, সেখানে হয়তো আপনার নেটওয়ার্ক নাও থাকতে পারে অথবা আপনার ইন্টারনেট নেই। এই অবস্থায় আপনি যখন ইন্টারনেটে আছেন তখন অফলাইনে আপনি গুগল ম্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই গুগল ম্যাপে গিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমি গুগল ম্যাপে যাচ্ছি, এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। ওকে, সো আপনি যে জায়গাটায় ডাউনলোড করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই জায়গাটায় যাবেন। ধরেন আমি এখান থেকে নরসিংদী বা এই যে দেখেন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ ডাউনলোড করে রাখবো। আমি ব্রাহ্মণবাড়িয়া গেলে যেন অফলাইনে ইউজ করতে পারি। সো ব্রাহ্মণবাড়িয়াতে আসলাম, আসার পরে যে কাজটা করব, এখান থেকে উপরের দিকে দেখেন প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করব, তারপর হচ্ছে অফলাইন ম্যাপ, এখানে যাব। ওকে, যাওয়ার পর এখান থেকে সিলেক্ট ইউর ওন ম্যাপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কতটুকু জায়গা আমি নিতে যাচ্ছি এটাকে আমি এই যে জুম করে বাড়াতে কমাতে পারি। ঠিক আছে, যে আমি কতটুকু নিতে যাচ্ছি এটাকে আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে নিচের দিকে ডাউনলোড করে একটা অপশন আছে, দেখেন, জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করব। ওকে, সো এখন এটা ডাউনলোড হতে শুরু করবে এবং এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু আমি অফলাইনে গিয়েও অনলাইনে থাকলে যেরকম আমরা গুগল ম্যাপ ইউজ করতে পারি সেমভাবেই ইউজ করতে পারবো। সো এই ট্রিক্সটা আশা করি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। নাম্বার 2তে থাকা ট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে যে আপনি রাস্তায় আছেন, সামনে কতখানি জ্যাম আছে সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন, জাস্ট ম্যাপেই বুঝতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট। দেখেন কিভাবে, এই যে দেখেন এখানে একটা আইকন আছে, জাস্ট আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। জাস্ট এইখানে যখন আপনি ক্লিক করছেন তখন এই ম্যাপসের টাইপটা ওপেন হয়েছে। এখান থেকে হচ্ছে আপনি দেখেন ট্রাফিক করে একটা অপশন আছে নিচের দিকে, আমি হাইলাইট করে দেখাচ্ছি, ট্রাফিকে ক্লিক দেন। ক্লিক দিয়ে আপনি জাস্ট হচ্ছে ব্যাকে চলে আসেন। ঠিক আছে, এখন এটাকে একটু ম্যাপসটাকে বড় করেন। বড় করার পর এখানে আপনি বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার। যখন আপনার এরকম হচ্ছে সবুজ থাকবে তখন আপনি বুঝবেন যে একদমই রোডটা ফ্রি আছে, কোনো ট্রাফিক নেই এই জায়গাটাতে। ঠিক আছে, যখন দেখবেন হলুদ আছে তখন বুঝবেন যে হালকা ট্রাফিক আছে, বাট গাড়িটা মোটামুটি ভালোই চলছে। আবার যখন দেখবেন এইরকম লাল আছে, হ্যাঁ, এই যে এইরকম রেড আছে, তখন বুঝবেন যে অনেক বেশি ট্রাফিক আছে, গাড়িটা অনেক ধীরে চলছে। ঠিক আছে, আবার এই রেডের পরেও আরেকটা জিনিস আছে, এই যে দেখেন এটা হচ্ছে আরো আরো গাঢ়, এইটা যখন থাকবে তখন বুঝবেন যে অনেক বেশি ট্রাফিক আছে, মানে অনেক বেশি জ্যাম আছে, গাড়িটা চলছে বা চলছে না, মানে একদমই চলছে না বা হালকা চলছে। আবার আরেকটা হচ্ছে কালো, কালো যখন থাকবে তখন বুঝবেন যে এই রোডটা টোটালি বন্ধ আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সো একবারই গাড়ি চলছে না। এই হচ্ছে মূলত বিষয়। এইটা দেখে আপনি অনুমান করতে পারবেন যে রাস্তার সামনে কি অবস্থায় আছে। এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? চলেন পরের ট্রিক্সটাতে যাই। নাম্বার 3, এই মুহূর্তে আপনি কোথাও একটা নতুন জায়গায় গিয়েছেন, এখন যে জায়গায় আছেন সেটা থেকে হয়তো আপনার এটিএম বুথটার দরকার যে কোথায় আছে, অথবা আপনি খুঁজতে পারেন রেস্টুরেন্ট কোথায় আছে বা স্কুল কোথায় আছে বা শপ কোথায় আছে, মানে এরকম যা কিছু প্রয়োজন, ঠিক আছে, আপনি কিন্তু খুঁজতে পারেন যে আপনার আশেপাশে এই জিনিসটা কোথায় আছে। সো এইটা করার জন্য এই যে দেখেন উপরের দিকে একটা মেনু আছে, ঠিক আছে, এই যে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গ্যাস, ঠিক আছে, তারপর কফি, এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে। ঠিক আছে, আবার মোড়ে দিলে আপনি আরো অনেক বেশি আপনি পাবেন। ঠিক আছে, সো এইখান থেকে আপনার যেটা প্রয়োজন আর কি, হ্যাঁ, সেটা আপনি সিলেক্ট করবেন, তাহলে দেখাবে যে এই মুহূর্তে আপনার আশেপাশে সেগুলো কোথায় আছে। ঠিক আছে, আমি ধরেন এখান থেকে জিমের কথা যদি দেই, সিলেক্ট করে দেই, তাহলে আমার আশেপাশে এখান থেকে জিম কোথায় কোথায় আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন, দেখেন আমার এই মুহূর্তে লোকেশনটা কোথায়, এখান থেকে জিমটা কোথায় দেখাচ্ছে। ঠিক আছে, পাওয়ার জিম করে একটা জিম আছে। এখন আমি যদি এখানে যেতে চাই
ঠিক আছে, জাস্ট এইটার উপরে ক্লিক করব, এই যে দেখেন যে জায়গাটা দিচ্ছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখান থেকে জাস্ট এটা দুইটা সিলেক্ট হয়ে গেলে এখন ডিরেকশন এই অপশনটাতে যদি আমি ক্লিক দেই তাহলে সরাসরি দেখাবে যে আমি কোত্থেকে কোথায় কিভাবে যাব। এখন আমি হাঁটা শুরু করলেই কিন্তু আমাকে কেউ দেখাতে হবে না, আমি নিজে নিজে চলে যেতে পারবো। ঠিক আছে, সো এইভাবে আপনারা কিন্তু এটিএম খুঁজতে পারেন, স্কুল খুঁজতে পারেন, হসপিটাল খুঁজতে পারেন, সবকিছু কিন্তু খুব সহজে খুঁজে নিতে পারেন। ইন্টারেস্টিং না? চলেন পরের ট্রিক্সটাতে যাই। নাম্বার 4 হচ্ছে টাইম লাইন। এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ট্রিক্স। কেন বললাম আপনারা বুঝতে পারবেন। ধরেন এই মুহূর্তে আপনি কোথায় যাচ্ছেন বা কোন দিক দিয়ে যাচ্ছেন, কোথায় আসতেছেন, সব কিছু কিন্তু রেকর্ড হয়ে থাকবে যদি আপনি এই অপশনটা অন করে দেন। এটা আপনার নিজের জন্য কাজে লাগতে পারে, অথবা আপনার বাচ্চা কাচ্চা বা আপনার প্রিয়জন কোথায় যাচ্ছে বা কোথায় কোথায় যাচ্ছে সব কিছু দেখতে পারবেন এটা জাস্ট অন করে রাখলে। ওকে, কিভাবে অন করবেন দেখাচ্ছি। দেখেন এই যে প্রোফাইলের যে আইকনটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ইউর টাইমলাইন করে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ইউর টাইমলাইনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই যে দেখেন এখান থেকে এখন এখানে আপনার দেখাচ্ছে। সো এখন এইটাকে আপনার অনেক সময় অন করতে হতে পারে। ঠিক আছে, সো যদি অন করার প্রয়োজন হয় তাহলে এটাকে আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে দেখতে পারবেন এখান থেকে আপনি কোথায় কোথায় বা আপনার প্রিয়জন কোথায় কোথায় গিয়েছিল পুরো লোকেশনটা কিন্তু দেখাবে। ইন্টারেস্টিং। এখন এটা যেহেতু আমি একবার করে ফেলেছি, সো এটা এখন এইভাবে আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না, তো আপনারা এটাকে অন করে দিবেন, তাহলে পরবর্তীতে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে সে কোথায় কোথায় গিয়েছিল। ইন্টারেস্টিং। চলেন পরের ট্রিক্সে যাই। নাম্বার 5 যেটা নিয়ে আলোচনা করছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি কোনো একটা লোকেশনে যেতে চাচ্ছেন, সেইখানে আসলে পরিবেশটা কেমন বা বিল্ডিং কেমন বা রুটঘাট কেমন সব কিছু একদম লাইভের মতো যদি আপনি দেখতে পারেন, মানে আপনি মনে করবেন যে ওইখানে আপনি চলে গিয়েছেন অথবা ওইখানকার একটা ভিডিও অন হয়েছে, আপনি সব কিছু 360 ডিগ্রিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন, আকাশ বাতাস সব কিছু দেখতে পাচ্ছেন। আপনি আস্তে আস্তে করে সামনে এগিয়ে যেতে পারছেন, আবার পিছনে আসতে পারছেন। মোট কথা হচ্ছে আপনার মনে হবে যে আমি এই মুহূর্তে লাইভ আছি। সো এইটা কিভাবে করবেন চলেন আপনাদেরকে সেটাই দেখাই। ধরেন আমি এখন যেখানে আছি এখানে না, আমি একটা জায়গায় চলে যাই। ধরেন এই জায়গাটায় আমি এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি, এখানকার অবস্থানটা আমি দেখতে চাচ্ছি। সো এখন কি করব আমি, জাস্ট দেখেন আপনাদেরকে প্রসেসটা দেখাই। উপরের দিকে দেখেন একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্ট্রিট ভিউ করে একটা অপশন আছে, এই যে স্ট্রিট ভিউ, এই স্ট্রিট ভিউয়ে ক্লিক করবেন। ঠিক আছে, স্ট্রিট ভিউয়ে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা এই যে নীল দাগটা দেখতে পারবেন, জাস্ট এইটার উপর একটা ট্র্যাপ করবেন। ট্র্যাপ করার সাথে সাথে এই যে দেখেন স্ট্রিট ভিউ চলে আসছে। হ্যাঁ, এই এখন দেখেন আমি 360 ডিগ্রিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো। ঠিক আছে, কোথায় কি আছে, এই যে উপরে আকাশ আছে এইটাও দেখতে পারবো, নিচের এই যে মাটি দেখতে পারবো। শুধু যে দেখতে পাচ্ছি সেটা না, আমি দেখেন এই যে এখানে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি। ঠিক আছে, একটু একটু করে এগোতে পারবো, একটু একটু করে এগোতে পারবো। দেখেন আমি কিন্তু এগোচ্ছি। ঠিক আছে, মনে হবে যে আমি লাইভে আছি, গাড়ি ড্রাইভ করে করে বা সাইকেল চালিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। ইন্টারেস্টিং না? সো এইটা অনেক বেশি ইন্টারেস্টিং গুগল ম্যাপসের জন্য। চলেন আমরা পরের ট্রিক্সে যাই। নাম্বার 6, আপনি গুগল ম্যাপসে গেলে দেখতে পারেন যে অমুক রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, অমুক বাড়ির এটা দেখাচ্ছে, ওখানে ক্লিক করলে ছবি দেখা যাচ্ছে, এরকম অনেক কিছু। বাট আপনার বাড়িটা বা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেটা আপনি কিন্তু যুক্ত করতে পারেন গুগল ম্যাপসে এবং ছবি সহ। কিভাবে চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরেন আমি গুগল ম্যাপসে রয়েছি। ঠিক আছে, এখন আমি যে লোকেশনটাতে রয়েছি এইটাকে আমি যুক্ত করব। সো আমি কি করব, এই যে কন্ট্রিবিউট করে একটা অপশন আছে এখানে দেখেন, জাস্ট কন্ট্রিবিউটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড প্লেস, জাস্ট দেখেন অ্যাড প্লেস করা একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আমার সামনে। দেখেন এখান থেকে প্লেসের নামটা দিতে বলছে, অর্থাৎ আপনি যে বাড়িতে অবস্থান করছেন বা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে যেটাকে আপনি যুক্ত করতে যাচ্ছেন সেটা দিবেন। তারপর ক্যাটাগরি দিবেন, তারপর হচ্ছে এই জায়গাটাতে জাস্ট একটা ক্লিক দিবেন। মানে আপনি যে প্রতিষ্ঠানটা অ্যাড করতে যাচ্ছেন বা বাড়িটা অ্যাড করতে যাচ্ছেন, তাহলে এটা অটোমেটিক তারা নিয়ে নেবে, আলাদা করে এখানে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে না। ঠিক আছে,
সো এটা শেষ করবেন, শেষ করার পর অ্যাড মোর ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এইখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার চাইলে দিতে পারেন, আর ওয়েবসাইটও চাইলে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড ফটোসে ক্লিক করে কতগুলো ছবি অ্যাড করে এই যে নিচে সাবমিট আছে, আমি আর দেখাচ্ছি না যেহেতু আমার এটা অ্যাড করা আছে। সো সাবমিটে ক্লিক দিলেই এটা তাদের এখানে সাবমিট হয়ে যাবে। তারা আসলে ভেরিফাই করে দেখবে যে জায়গাটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখে সব ঠিকঠাক আছে তাহলে আপনার এটা গুগল ম্যাপসে তারা যুক্ত করে দিবে। পরবর্তীতে যে কেউ চাইলেই কিন্তু আপনার এই প্রতিষ্ঠান বা আপনার বাড়িটা কিন্তু তারা দেখতে পারবে। ইন্টারেস্টিং না? সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। আশা করি গুগল ম্যাপসের এই ট্রিক্সগুলো আপনার অনেক বেশি উপকার হবে। আর ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।